সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আজকের এই ভিডিও দেখতেছেন তাদের সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো হচ্ছে শীতকালে কোয়েল পাখি পালন পদ্ধতি, শীতকালে কোয়েল পাখির যত্ন, আমরা শীতকালে কীভাবে কোয়েল পাখিগুলো পালন করতে পারি সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানানোর জন্য চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। দর্শক বন্ধুরা, তো আপনারা কীভাবে কোয়েল পাখিগুলো পালন করলে শীতকালে আপনাদের পাখিগুলো অসুস্থ হবে না সেটাই আমরা জানবো আজকের এই ভিডিওতে। তো আমরা যারা কোয়েল পাখি শীতকালে পালন করব, আমরা অবশ্যই চেষ্টা করব দিনের বেলা আমাদের ফার্ম ঘরে যেমন আবহাওয়া থাকে রাতেও যেন সেম আবহাওয়াটি থাকে। এটি প্রথমে আমরা জানি কোন কোন বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, এরপর আমি আপনাদেরকে লাস্টে বিস্তারিত জানিয়ে দেবো কীভাবে আমরা খেয়াল রাখতে পারি, রাখার উপায়গুলো কী কী আমি ভিডিওর রাস্তা আপনাদেরকে জানাবো। আচ্ছা, তো প্রথমত যেটা বললাম, দিনের বেলা যেমন ঘরের আবহাওয়া যেমন থাকে 12টার দিকে যেমন আবহাওয়া থাকে ফার্ম ঘরের ভিতর, রাতেও যেন ঠিক তেমনই থাকে, তাহলে দেখা গেছে আমাদের কোয়েল পাখির ডিমের প্রোডাকশন ঠিক থাকবে ইনশাল্লাহ। দ্বিতীয়ত যেটা করব, আমাদের পাখি যদি লিটারে পালন করি আমাদের অবশ্যই চেষ্টা করব লিটারটা সবসময় শুকনো রাখার জন্য, এবং লিটারটার মধ্যে যাতে গ্যাস না হয় এই বিষয়ে আমরা অবশ্যই খেয়াল রাখবো। খাবার পানির দিক দিয়ে আমরা অবশ্যই চেষ্টা করব পাখিরে হালকা কুসুম গরম পানি দেওয়ার জন্য, এবং খাবারের দিক দিয়ে আপনারা চেষ্টা করবেন অবশ্যই খাবারের মধ্যে ভিটামিন পুষ্টি যাতে একটু বেশি রাখার জন্য। আলাদা অন্যান্য পাউডার জাতীয় বা ওষুধ মিক্স করতে পারেন খাবারের সাথে, তাহলে দেখা গেছে আপনার পাখি খাবার থেকে আলাদা একটু বেশি পেলো পুষ্টি ভিটামিন, কারণ শীতকালে আপনার কোয়েল পাখির ভিটামিন এবং পুষ্টি এগুলো একটু বেশি দরকার, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে দেখা যাচ্ছে পাখিটাকে আপনি গরম রাখতে হবে, মানে পাখির শরীরটা যাতে সবসময় গরম থাকে এমন এটার জন্য আপনি কিছু ওষুধ ব্যবহার করতে পারেন, ঠিক আছে। পাখির শরীরটা যাতে আপনার সবসময় পাখির শরীরটা যাতে গরম থাকে, যেমন রয়েছে হচ্ছে আপনার খাবারের সাথে কিছু আপনি তেল মিক্স করে দিতে পারেন, সোয়াবিন তেল বা সরিষার খোল বা সরিষার তেল, এগুলো মিক্স করে দিলে পাখিরা শরীর গরম থাকবে। এবং এর পাশাপাশি কিছু পাখি আছে ডিম দিতে অনেকটাই কষ্ট হয়ে যায়, এমন আর হবে না, বা ডিম আটকে পাখি মারা যাবে না, ঠিক আছে। অনেকের কিন্তু ফার্মে সমস্যাটা হয়ে থাকে, বাকি ডিম আটকে মারা যায়। তো আপনারা যদি খাবারের সাথে কিছু তেল জাতীয় কিছু রাখেন তাহলে আপনার পাখির খামার এমন কোনো সমস্যা হবেই না, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা জানি যদি আরও কিছু লক্ষণ আছে বা যদি আরও কিছু উপায় আছে পাখির সুস্থ রাখার, আপনাদেরকে একটার পর একটা বলতেছি। হ্যাঁ, তো লাস্ট ডেতে আপনাদেরকে বলবো পাখিকে অবশ্যই মাসিক কোর্স করানোর জন্য চেষ্টা করবেন ওষুধের। মাসিক কোর্সটা যদি আপনারা নিয়মিত চালিয়ে যান ইনশাল্লাহ আপনার কোয়েল পাখির খামারে এত সহজে রোগবালা আসবে না, বা আপনার পাখিগুলো এত সহজে অসুস্থ হবে না, ঠিক আছে। তো পাখিকে সুস্থ রাখার জন্য আপনার পাখিগুলোকে অবশ্যই প্রতি মাসে একটা করে ঠান্ডার ক্রুজ করাইতে হবে, এবং 40 দিন পর পর একটা ভ্যাকসিন দেওয়ার জন্য চেষ্টা করবেন। তো ভ্যাকসিনটা দিতে অনেকেই দেখেন যে অনেকেই কমেন্ট করে বলেন যে ভাই একটা ভ্যাকসিন দাম 300-400 টাকা ভ্যাকসিনের দাম। তো আসলে এরকম দামের মধ্যে যাওয়ার দরকার নাই, আপনাদের পাশের প্রতি জেলার মধ্যে যদি যান জেলা হাসপাতালে, ওইখানে আপনারা এই প্রাণী জেলা হাসপাতালে গেলে আপনারা পেয়ে যাবেন 18-20 টাকা করে একটা ভ্যাকসিন নেবে, ওই ভ্যাকসিনগুলো আপনারা পাখিগুলোকে দিতে পারেন, তাহলে দেখা গেছে আপনার খরচটা অনেক কমে আসে বলবে। তো ভ্যাকসিনটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন 40 দিন পর পর ভ্যাকসিনটা দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, তো এরপর আমরা যেটা করতে পারি পাখির রোগ প্রতিরোধ কমানোর জন্য আমরা চাইলে এই প্রাকৃতিক উপায়ে কিছু মেডিসিন ব্যবহার করতে পারি। প্রাকৃতিক উপায়ে হ্যাঁ, জায়গা গেছে আপনার বিভিন্ন গাছের পাতা লাতায় ইউজ করতে পারেন যাতে আপনার পাখিরা সুস্থ থাকে। হ্যাঁ, আদা রসুন রয়েছে, এগুলো আপনার পাখিকে দিতে পারেন। কীভাবে দিবেন আপনারা যদি এই সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ সামনে নিয়ে আসবে এই ভিডিওগুলো, ঠিক আছে। আচ্ছা, তো তারপর আমরা যেটা করতে পারি, পাখি যদি আমরা ফ্লোরে পালন করি, অর্থাৎ পাখিগুলোকে যদি আমরা ঘরের ভিতর পালন করি, ঘরটা অবশ্যই চেষ্টা করবো শীতকালে বাইরের পর্দা ইউজ করার জন্য। এবং খাঁচার মধ্যে যদি পালন করি, ছোটো খাঁচা যদি হয়, যারা শখের বসে পাখি পালন করতেছেন ছোটোখাটো ফার্ম, তাহলে আপনারা খাঁচাটা অবশ্যই ঘুরে রাখার জন্য চেষ্টা করবেন সুতি কাপড় দিয়ে, যাতে খামারের ভিতর যাতে সরাসরি কোনো বাতাস যাতে প্রবেশ না করতে পারে। আচ্ছা, তো এখন আমি আপনাদের একটু ভাইঙ্গা বুঝাই, প্রথম থেকে একটু ভাইঙ্গা বুঝে একটু ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে, সবার জন্য একটু কাজে আসবে। প্রথমে কি বলছিলাম, খামারের ভিতর তাপমাত্রা ধরে রাখতে হবে, মানে দিনের বেলা যেমন তাপমাত্রা থাকে রাতের জন্য সেম তাপমাত্রাটা থাকে। তো এটার জন্য আপনি কী করতে পারেন, আপনার খামারে যেমন দিনের বেলা যেমন তাপমাত্রা থাকবে রাতের জন্য ঠিক সেম থাকে, এটা কীভাবে রাখবেন? এর জন্য আপনার খামারে প্রথমত পর্দা ইউজ করতে হবে। বাইরে পর্দা ইউজ করার কিছু নিয়ম আছে। হ্যাঁ, খামারের উপর থেকে 1 ফিট নিচ থেকে পর্দাটা বাঁধবেন। হ্যাঁ, যদি আপনারা, আমি আবার আপনাদেরকে বলি, খামারটা যদি হয় আপনার 7 ফিট উঁচা, তাহলে আপনি 6 ফিট থেকে পর্দাটা ইউজ করবেন। উপরে 1 ফিট বা আধা ফিট ফাঁক রাখবেন, তাহলে আপনার পাখিটা উপর দিক দিয়া গ্যাসটা বাইরে হয়ে যাবে। খামারের ভিতর যদি যে গ্যাসটা হবে গ্যাসটা উপর দিক দিয়ে বাইরে হয়ে যাবে, এবং যে দেখা গেছে গ্যাসের জন্য আর কি মূলত উপর দিক দিয়ে আপনার 1 হাত বা 1 ফিট আপনার এই একটু ফাঁক রাখতে হবে, তাহলে দেখা গেছে আপনাদের ফার্মের ভিতরে এত সহজে গ্যাস হবে না।
তো এইটা আর কি, আপনার খামার যদি 7 ফিট হয় আপনি 6 ফিট থেকে মানে 1 ফিট বাদ দিয়া নিচে 1 ফিট বাদ দিয়া 6 ফিট আপনি পর্দা ইউজ করবেন, তাহলে খামার ভিতর গ্যাস হবে না, উপর দিক দিয়ে আপনার বাতাস চলাচল করবে, পাখির কোনো সমস্যা হবে না, পাখি তো থাকবে ফ্লোরে নাকি। আচ্ছা, তো আপনারা প্রথমত পর্দা ইউজ করবেন, এরপর হচ্ছে খামারের ভিতর একটা লাইট ইউজ করার জন্য চেষ্টা করবেন, লাল লাইট। তো এটা অবশ্যই খামার অনুযায়ী বেশ কম হতে পারে, খামার যদি বড় হয় ওয়াট বাড়বে এবং খামার যদি ছোটো হয় ওয়াট কমবে। তো এমনিতে নর্মাল ভাবে দেখা যায় আপনার যদি 4-5 ফিট ছোট একটা ঘর হয় তাহলে দেখা গেছে আপনার 100-150 ওয়াটের লাইট দিয়ে চলে, 160 দুইটা লাইট দিলেই চলে, 60 ওয়াটের দুইটা লাইট দিলেই চলে। আর যদি খামার ঘরটা বড় হয় তাহলে ওই সেক্ষেত্রে আপনার ঘর অনুযায়ী আপনারা লাইটটা একটু ব্যবহার করার চেষ্টা করবেন, ঘর বড় হলে লাইটের ওয়াট বাড়বে। তাহলে এইভাবে কিন্তু আপনারা ফার্মের ঘরের তাপমাত্রাটা ঠিক রাখতে পারবেন। তো এই তাপমাত্রাটা ঠিক রাখলে আমরা কী কী ভালোর দিক আছে, প্রথমত যেটা আপনার পাখি সুস্থ থাকবে, পাখি গরম থাকবে, পাখির শরীরে এত সহজে বাতাসটা লাগবে না। মানে পাখির খামার যদি আপনি গরম না রাখতে পারেন তাহলে কিন্তু পাখির শরীরে ঠান্ডা লাগতে পারে, এই ঠান্ডার বাতাসের কারণে কিন্তু আপনার পাখির শরীরও ঠান্ডা হয়ে যেতে পারে। ঠিক আছে, পাখির ঘরটা যদি গরম রাখেন পাখির শরীরে এত সহজে ঠান্ডা আসবে না বা লাগবে না। ঠিক আছে, আচ্ছা, তো এইটা আর কি আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঘরটা সবসময় গরম রাখার জন্য। তো এরপরে যেটা আমাদের ভালো দিক আছে সেটা হচ্ছে পাখির প্রোডাকশন ঠিক থাকবে। অনেক সময় পাখির প্রোডাকশন কমে যায়, হ্যাঁ, বিভিন্ন কারণে পাখির প্রোডাকশন কমে যায়। তো এর মধ্যে থেকে মেন কারণ হচ্ছে পাখির ঘরের তাপমাত্রা বা আবহাওয়াটা যদি আপনার পাখি বুঝতে পারে, মানে চেঞ্জ হয়েছে এটা যদি পাখি বুঝতে পারে, পাখির শরীর যদি লাগে তাহলে পাখি ডিম পাড়া কমে দিতে পারে। তো আপনারা আর কি, আপনারা যদি দিনের বেলা যেমন তাপমাত্রা থাকবে আবহাওয়া থাকবে, রাতের জন্য সেম আবহাওয়া থাকে, আমরা যদি রাখেন ইনশাল্লাহ আপনার পাখির পড়াশোনা ভালো পাবেন ইনশাল্লাহ। এরপর যেটা বলছিলাম পাখির খাবার এবং পানির দিকে, খাবারটা আপনারা যেটা বলছিলাম খাবারের সাথে অবশ্যই পুষ্টি জাতীয় কিছু রাখার জন্য চেষ্টা করবেন, এবং পানির দিক দিয়ে একটু হালকা কুসুম গরম পানি দেওয়ার জন্য চেষ্টা করবেন। আরে ভাই, কুসুম গরম পানিতে দিমো আমি আপনাদেরকে বলছি, আপনারা যদি দিবেন কুসুম গরম পানি, অনেকে বলতে পারেন যে ভাই পানিটাকে আমরা গরম করে দিব, না গরম করার দরকার নাই, আপনার তো বিশাল বড় বড় ফার্ম, বা আপনি দৈনিক আপনার ফার্মে 20 লিটার 30 লিটার পানি লাগে, এতগুলো পানি আপনি গরম করা সম্ভব? কোনোভাবেই সম্ভব না। এর জন্য কী করবেন, অবশ্যই যদি ফার্মে যেহেতু মোটর দিয়ে পানি দেওয়া হয় বা ফার্মের ইয়াগুলো বা টিপ কল দিয়ে মানে কল দিয়ে যদি দেওয়া হয়, তাও কলটা যখন একটু মানে 4-5 মিনিটও যখন কলটা যাতা হয় বা মোটরটা সাইডে রাখা হয়, তাহলে কিন্তু মোটর থেকে অটোমেটিক শীতকালে গরম পানি বাইর হয়। ওই পানিটা অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করবেন, হালকা কুসুম গরম পানি বাড়িবে, মানে একটু গরম পানি আর কি। ঠিক আছে, একদম পানিটা না, পানি দেওয়ার একটা নিয়ম হচ্ছে পাখিরা 10 পর্যন্ত পাখি, যারা খাঁচার মধ্যে পাখি পালন করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন বিকালবেলা এত বেশি পানি দেওয়ার দরকার নেই, তবে পানিটা বা এতটুকু পানিটা দিবেন যাতে পাখিটা এই 10টা-11টাতে বানিয়ে। ঠিক আছে, আচ্ছা, তো এই আর কি, এই বিষয়গুলো যদি আপনারা একটু খেয়াল রাখেন শীতকালে, তাহলে ইনশাল্লাহ আপনার খামারটা ভালো থাকবে, খামার ভিতরে এত সহজে পাখিগুলো অসুস্থ হবে না, পাখি অবশ্যই সুস্থ থাকবে। আপনারা অবশ্যই এইভাবে পাখিগুলোকে পালন করার জন্য চেষ্টা করবেন এবং এই বিষয়গুলো খেয়াল রাখার জন্য চেষ্টা করবেন। আর শীতকালে অবশ্যই পাখির প্রতি একটু যত্নটা একটু বাড়ায় নেওয়ার জন্য চেষ্টা করবেন, যত্নটা একটু বেশি নেবেন। ঠিক আছে, গরমকালে যদি আপনি যত্ন কম নিলেও চলে, কারণ গরমে এত কিছু অসুবিধা ফেস করতে হয় না বা অসুবিধার মুখে। তো শীতকালে কিন্তু আপনার অবশ্যই পাখিটাকে একটু বেশি যত্ন নিতে হবে যাতে আপনার পাখিটা সুস্থ থাকে। ঠিক আছে, পাখি সুস্থ থাকলেই আপনার মন সুস্থ, বা আপনি নিজেও সুস্থ থাকলেন, মনটা ভালো থাকবে। তো অবশ্যই চেষ্টা করবেন পাখির অতি একটু যত্নটা একটু বাড়ায় নেওয়ার জন্য, তাহলে আপনারা অবশ্যই পাখি পালন করে লাভবান হতে পারবেন। পাখিটা যদি সুস্থ থাকে আপনার পাখি থেকে পড়াশোনা বাড়ায় পাবেন এবং বাজারটা একটু ভালো পাইবেন। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, আপনাদের যাদের পাখি দরকার আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, এখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন। পাখি যাদের লাগবে ইনশাল্লাহ পাখি পেয়ে যাবেন আমার কাছে। আর যাদের বাচ্চা দরকার ইনশাল্লাহ, যে কোনো বয়সী বাচ্চা দরকার হোক না কেন, 0 বাচ্চা থেকে নিয়ে ডিম পাড়া রানিং যে কোনো বয়সী বাচ্চা দরকার হয় না কেন, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন বাচ্চার জন্য, ইনশাল্লাহ বাচ্চা পেয়ে যাবেন। আমার ঠিকানা হচ্ছে ঢাকা নরসিংদী সদরে। ঠিক আছে, আচ্ছা, তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা সামনে কোন ভিডিও পেতে চান এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এমন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো। তো আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।